হ্যালো আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আবারও বিগিনিং আফটার দি এন্ডের আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। বিগিনিং আফটার দি এন্ডের আমি মানুহা নিয়ে কাজ করতেছি, তো মানুহাই এই ভিডিওটাই হবে এই প্রথম সিজনের শেষ ভিডিও। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতেই আমরা ভেরিয়ন, থেসিয়া এবং আর্থারকে দেখতে পাই যারা ক্যাসেলে ব্যাক চলে আসছে। কিং এবং কুইন তখন ক্যাসেল গেটে দাঁড়িয়ে ছিল এবং আর্থার ক্যাসেলে ঢুকতে গেলে কিং তাকে আটকায় এবং বলে, মনে হচ্ছে অনেক বছর ধরে কিং থাকায় আমি ওল্ড ফ্যাশনেড হয়ে গিয়েছি। কিন্তু আর্থার এটা বুঝতে পারে না। তখন কুইন আর্থারকে এক্সপ্লেন করে জানায় যে কিং আসলে তাকে সরি বলতে চাচ্ছে তার আগের বিহেভিয়ারের জন্য। ভেরিয়ন এটা শুনে মুচকি হাসে এবং ওখান থেকে চলে যায়। কিং তখন আর্থারের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, তুমি আমার মেয়ের সেভিয়র এবং আমার বাবার ফার্স্ট ডিসাইপেল, তো আমাকে এবার প্রপারলি ওয়েলকাম করার সুযোগ দাও। যা শুনে আর্থারও অনেক খুশি হয়ে যায় এবং কিংয়ের সঙ্গে হ্যান্ডশেক করে। বাট তখনই সেখানে হঠাৎ থেসিয়া চলে আসে, এসে বলে, দাঁড়াও, তুমি যদি সত্যি আর্থারকে সরি বলতে চাও তাহলে আমাদের বাইরে যাওয়ার সুযোগ দাও, আমি তাকে আমাদের সিটি ঘুরে দেখাতে চাই। যা শুনে কিং এবং কুইন দুইজনই শকড এবং কনফিউজড হয়ে যায়। সিন শিফট হয় এবং আমরা আর্থারকে দেখতে পাই যে বসেছিল, আর একটু পরেই সেখানে থেসিয়া খুব সুন্দর করে রেডি হয়ে চলে আসে। এরপর তারা ঘুরতে বের হয়ে যায়। থেসিয়া তাকে মার্কেট ঘুরে দেখাচ্ছিল, বাট হঠাৎই আর্থার একটা বাচ্চার সঙ্গে ধাক্কা খায় এবং সরি বলে। বাট ছেলেটা আর্থারকে দেখিয়ে বলে, আমার গায়ে মানুষের জাম্পস লাগিয়ে দিল। এরপর সে একটু ফ্লেক্স মেরে বলে, জাস্ট এল্ডার ভেরিয়ন তোকে একটু বেশি পছন্দ করে, এই জন্য কি তুই ভাবছিস তুই এখান থেকে বিলং করস? যেখান থেকে এসেছিস সেখানে ফেরত চলে যা। থেসিয়া তখন আর্থারকে নিয়ে ওখান থেকে চলে যেতে চাই। ছেলেটি তখন বলে, প্রিন্সেস, আমি তোমার দয়ার প্রশংসা করছি, বাট একটা সাধারণ হিউম্যান চাইল্ডের সাথে থাকা তোমার লেভেলের নাই। তুমি এই ফেরিত ইপসার 2 এর সঙ্গে আসতে পারো। আর্থার তখন মজা করে বলে, আরে ফেরিত আইভসর। ছেলেটি তখন আবার ফ্লেক্স মারতে থাকে, এটা ভাবে যে একটা হিউম্যান চাইল্ড পর্যন্ত তাকে চেনে, সে এতটা বেশি ফেমাস হয়ে গিয়েছে। বাট তখন সে খেয়াল করে যে আর্থার তো তার নামের উচ্চারণটাই ভুল করেছে। আর্থার আর থেসিয়া এটা নিয়ে হাসাহাসি করতে থাকে, বাট ফেরিত অনেক বেশি রেগে যায়। আর্থারকে সে তখন ডুয়েল চ্যালেঞ্জ করে, আর সঙ্গে সঙ্গে ওইখানে অনেক বেশি লোকজন জড়ো হয়ে যায় এই ম্যাচটা দেখার জন্য। থেসিয়ার ইশারায় ম্যাচটি শুরু হয়। ফেরিত এখানে অনেক বেশি কনফিডেন্স ছিল, বাট কিছু সেকেন্ডের মধ্যেই তার কনফিডেন্স নাই হয়ে যায়, বিকজ সে জাস্ট একটা পাঞ্চ খেয়েই ম্যাচটি হেরে যায়। যা দেখে আর্থার নিজেই কনফিউজ যে এত ইজিলি কিভাবে জিততে পারলো সে। বাট থেসিয়া তখন তাকে ওইখান থেকে নিয়ে চলে যায়। এরপর তারা লাইব্রেরিতে যায় ঘুরতে, বই পড়ে এবং পরে মার্কেটের দিকেও ঘুরতে যায় এবং লাস্টে থেসিয়া তার নিজের ফেভারিট একটি জায়গায় আর্থারকে নিয়ে যায়। থেসিয়া তখন আর্থারকে জিজ্ঞাসা করে, তুমি কি নার্ভাস নাকি? বিকজ কালকে তো তোমার ট্রেনিং স্টার্ট হবে। আর্থার মনেও করে যে ভেরিয়ন তাকে বলেছিল তার এই লেসনগুলো ইজি হবে না, বিকজ স্ট্রিমারদের এই ট্রেনিংটাকে নিজের গায়ে গরম পানি ঢালার মতো মনে করা হয়। আর এখানে তো আর্থারের ফ্যামিলিও নাই এবং এটার জন্য ডেইলি লাইফ তার অনেক বেশি খারাপ হয়ে যাবে। বাট এগুলো সহ্য করতে পারলে এর প্রতিদান হিসেবে সে অনেক ভালো কিছুই অর্জন করতে পারবে। এইগুলো মনে করে আর্থার জানায় হ্যাঁ, সে তার ট্রেনিং এর জন্য এক্সাইটেড। সে এই পর্যন্ত আসার জন্য অনেক কিছুই করেছে, অনেক কষ্ট সহ্য করেছে, এখন সে কোনো মতে হার মানবে না। এরপর আমরা ফাইনালি 3 ইয়ার্সের টাইম স্কিপ দেখতে পাই, যেখানে থেসিয়া আর্থারকে ডাকতে থাকে, বাট সে ওঠার কোনো নামই নিচ্ছিল না। আর এই জন্য থেসিয়া তার পা ধরে এবং মানা ইউজ করে, আর এটার ফলে আর্থার লাফ দিয়ে উঠে পড়ে। আর্থারের পা দেখে আমরা বুঝতে পারি যে এই 3 বছরের ট্রেনিং আসলে অনেক কঠিন ছিল। আর্থার তখন থেসিয়াকে বলে, ঘুম থেকে জাগানোর কি এর থেকে ভালো কোনো উপায় তোমার জানা নাই? থেসিয়া উত্তরে বলে, ভালোভাবে ডাকলে তো তুমি ওঠো না, এই জন্যই তো এমনটা করতে হচ্ছে। তার উপর তোমার তো খুশি হওয়ার কথা, আমার মতো একটা সুন্দরী মেয়ে তোমাকে জাগিয়ে দিয়েছে। আর্থার এটা শুনে বলে, তোমার থেকে তো কাজের মহিলাও বেশি সুন্দর আছে। সিন শিফট হয় এবং আমরা আর্থার এবং থেসিয়াকে দেখতে পাই যারা নিচে আসে। ভেরিয়ান তখন তাদেরকে ট্রেনিং এর জন্য রেডি হতে বলে। এরপর আমরা 4 বেসিক এলিমেন্টস এবং তাদের অ্যাডভান্স ফর্ম সম্পর্কে জানতে পারি। হায়ার এলিমেন্টসগুলো হলো আইস, গ্র্যাভিটি, লাইটনিং এবং সাউন্ড। আর এগুলো জাস্ট সেই সব ম্যাগরা ইউজ করতে পারবে যারা বেসিক এলিমেন্টসগুলোকে মাস্টারি করেছে। এমন ম্যাগসদেরকে ডেভিয়ান্টস বলা হয়। ডার্বসরা শুধুমাত্র আর্থ এবং ফায়ার এলিমেন্টস ইউজ করতে পারে, বাট সেটা অনেক হায়ার এফিসিয়েন্টির সঙ্গে। ট্যালেন্টেড ডার্বসরা এতটাই হাই ডিগ্রিতে ফায়ার অ্যান্ড আর্থ কন্ট্রোল করতে পারে যে তারা
কনজুয়ার অ্যান্ড ম্যাগমা ম্যানিপুলেশন করতেও সক্ষম। ইন রেয়ার কেস এলফরাও একটি স্পেশাল ডেভিয়েন্ট টাইপ হয়ে যায় যারা প্ল্যান্ট কন্ট্রোল করতে সক্ষম। হাউএভার এলফরা ওয়াটার, উইন্ড এবং আর্থের হায়ার ফর্মসগুলো ইউজ করতে পারে না, বাট হিউম্যান ম্যাক্সরা যে কোনো বেসিক 4 এলিমেন্টসকে ম্যানিপুলেশন করতে সক্ষম। তারাই একমাত্র জাতি যারা সব এলিমেন্টসকে ব্যবহার করে ডেভিয়েন্টস প্রডিউস করতে সক্ষম, যেমন হিলার্স বা এমিটেলার্স। এখানে এই 3 জাতির মধ্যেই সাবটেল পাওয়ার ব্যালেন্স আছে। থেসিয়া তখন ভেরিয়ানকে প্রশ্ন করে, আমি জানি এই সম্পূর্ণ অ্যাসিমিলেশন প্রসেসটা আর্থারের বডিকে রেডি করার জন্য তৈরি করা হয়েছে যাতে সে বেস্ট উইলের পাওয়ারকে হ্যান্ডেল করতে পারে, বাট আমার মতো তার ম্যাজিক ইউজ করার ট্রেনিংয়ের পাশাপাশি ফিজিক্যাল ট্রেনিং করলে কি ভালো হতো না? আমাদের তখন জাতিগত পার্থক্য সম্পর্কে বলা হয়। হিউম্যানদের মধ্যে কেউ প্রিটেন এজ এ অ্যাওকেন্ট হলে তাকে ট্যালেন্টেড মনে করা হয়, বাট এলফদের মধ্যে এটা নর্মাল একটা জিনিস, একটা কমন একটা জিনিস। আর থেসিয়ার ক্ষেত্রে এটা আরও অন্যরকম, কারণ থেসিয়া মাত্র 9 বছর বয়সেই অ্যাওকেন্ট হয়ে গিয়েছিল। অন্যদিকে ভেরিয়ান থেসিয়াকে বলে, কেন তোমার একা একা মার খাওয়া লাগতেছে এজন্য নাকি? আর্থার এতদিন জাস্ট তার বোনস, মাসল অ্যান্ড অর্গানসগুলোকে মানা দিয়ে ফিউজিংয়ের ট্রেনিং করেছে। সে থেসিয়ার মতো ফিজিক্যাল ট্রেনিং করে নাই, বাট একবার এই ট্রেনিং শেষ হলে আর্থারের বডি এক ওয়ারিয়রের মতো স্ট্রং হয়ে যাবে। থেসিয়া তখন আর্থার দিকে তাকিয়ে বলে, তাহলে আমি তাকে মারলে সে সেন্সিটিভ হয়ে পড়ে কেন? মানে একটা ফানি একটা জিনিস বলে আর কি এখানে। যাই হোক, ভেরিয়ন তখন আর্থারকে তার ফাইনাল ট্রেনিংয়ের জন্য রেডি হতে বলে। ভেরিয়ন এখানে বেসিক্যালি তার হাতের সাহায্যে নিজের মানা দিয়ে আর্থারের মানা কোরকে ইনগেট করবে, আর এটার জন্য আর্থারের বডি একটু ওয়ার্ম হতে পারে। এরপর ভেরিয়ন তার মানা আর্থারের মধ্যে দিতে থাকে, বাট আনএক্সপেক্টেডলি আর্থারের বডি অনেক বেশি গরম হয়ে যায়, আর এক প্রকারভাবে ওর বডির আশেপাশে একটা ব্লাস্ট ফোর্স ক্রিয়েট হয় এবং এটার ফলে ভেরিয়ন এবং থেসিয়া অনেক দূরে ছিটকে পড়ে। তারা কেউই বুঝতে পারছিল না যে এটা মাত্র কী হলো। এরপর তারা দৌড়ে আর্থারের কাছে যায় এবং দেখতে পাই সে ঠিক আছে। ভেরিয়ান তখন আর্থারকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার মধ্যে কোন বিস্ট উইল আছে, তুমি কি একটু বলবে আমাকে? আর্থার তখন বলে, শি ওয়াজ এ ড্রাগন। আর এটা শুনে ভেরিয়ন এবং থেসিয়া দুইজনেই অবাক হয়ে যায়। ভেরিয়ন তো এটা বিশ্বাসই করতে পারতেছিল না যে সে এতদিন একটা বিস্ট ড্রাগন ট্রেমারকে ট্রেন করেছে। সিন শিফট হয় এবং আমরা আর্থারকে শুয়ে থাকতে দেখতে পাই। আর্থার তখন ভেরিয়নকে রিকোয়েস্ট করে সে যে একজন ড্রাগন বি স্ট্রিমার এটার জন্য সিক্রেট রাখা হয়, এমনকি আর্থার এখান থেকে যাওয়ার পরেও যেন এটা সিক্রেটই থাকে। ভেরিয়ন এটা শুনে বলে, হ্যাঁ তোমার আর মাত্র 4 মাস সময় আছে, এরপরেই তুমি তোমার বাসায় চলে যেতে পারবে। আর্থার এটা শুনে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, বাট একটু পরেই তার থেসিয়ার কথা মনে পড়ে। বাট ভেরিয়ন বলে যে তোমার থেসিয়াকে নিয়ে টেনশন করার দরকার নাই। এরপর সে এই রুম থেকে বের হয়ে চলে যায়, আর তখনই আর্থার নোটিস করে সিলভিয়ার একটা হঠাৎই সোফা থেকে নিচে পড়ে যায় এবং তাতে একটা ক্র্যাক চলে আসে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি জানি না যে আমার কোন জায়গা ভুল হচ্ছে, আমার ভিডিওগুলোই ইদানিং অনেক কম ভিউজ আসতেছে, যেটা আনএক্সপেক্টেড ছিল। আমি এভারেজ 1K আশা করছিলাম, কিন্তু এখন দেখতেছি 100 পর্যন্ত পৌঁছাইতে পারতেছি না, মানে 100 ভিউজ পর্যন্ত হইতেছে না। যাই হোক, দেখা যাক কতদূর কি দেখি হয়। আর পরবর্তী সপ্তাহে আমি সিজন 2 এর ভিডিও নিয়ে চলে আসবো। তো আশা করি আপনারা সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।